ইসলামের ক্ষতি করার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দুইটা জিনিস। একটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা। অপব্যাখ্যা মানে কি? দেখেন, আমি একটা অপব্যাখ্যা দেখাই। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এক পীরের মুরিদ আরেকটা মানুষকে মুরিদ হওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। তো পীরের মুরিদ হতে হবে, দলিল তো লাগবে। দলিল দিয়েছে সূরা তাওবার এই আয়াতটা, গিয়ে বলছে, ভাই দেখেন, আল্লাহ তো বলছে পীরের মুরিদ হওয়ার জন্য। বললো দলিল দেন। বললো, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার সমাজ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে তোমরা থাকো। তো সে বললো, না, এখানে তো আল্লাহ পীরের কথা বলে নাই। কয় না, এই যে কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলছে সত্যবাদীদের সাথে থাকার জন্য। কয় না, এখানে তো পীরের কথা উল্লেখ নাই। তো সে বললো, না, আসলে ভাই ব্যাপারটা এটা না, এখানে পীরের কথা উল্লেখ নাই ঠিক, তবে এটা কিন্তু আল্লাহ পীরের দিকে ইঙ্গিত করছে। দেখেন অপব্যাখ্যাটা কিভাবে করলো। পীরের কথা উল্লেখ নাই ঠিক, তবে আল্লাহ কিন্তু যে পীরের দিকে ইঙ্গিত করছে। পীর কিন্তু সত্যবাদী, এজন্য পীরের মুরিদ হওয়ার জন্য আল্লাহ এটা বলছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বেচারাও খুব বুদ্ধিমান। বেচারা বলল, ভাই তাহলে আমার কিছু কথা আছে। তো তোমার কি কথা? বললো, আল্লাহ তো সূরা আনফালে বলছেন, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বলছে তাদেরকে ধরো, ধরে গিরায় গিরায় তাদের কোমরে, তাদের ঠ্যাঙের মধ্যে তাদেরকে তোমরা আঘাত করো, পিটাও। সে বললো, ভাই দেখেন, এই যে আল্লাহ তো বলছে আপনার পীর সাহেবকে পিটানোর জন্য। কয় না, এখানে তো পীরের কথাটা উল্লেখ নাই। কয় না, পীরের কথা উল্লেখ নাই ঠিক, তবে এটা কিন্তু নিশ্চিত আল্লাহ পীরের দিকে ইঙ্গিত করছে। অপব্যাখ্যা সব জায়গায় চলে না। দ্বীনের মারাত্মক একটা অংশ ক্ষতি করেছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা। আমার বক্তব্যের মধ্যে নতুন একটা এলাকায় প্রোগ্রাম করলাম, নরসিংদীর রায়পুরাতে। তো সেখানে আমি দলিলের গুরুত্ব বুঝাইলাম, মুসল্লিদেরকে দলিল ভিত্তিক একটু গড়ে তুললাম। 2.5 ঘন্টা ব্যাপী তাদেরকে দলিল ভিত্তিক একটু গড়ে তুললাম। তো বক্তব্য দেওয়ার পরে তারা সবাই এসে বলল যে, ভাই, এই জীবনের প্রথম আমাদের অঞ্চলে এরকম ভাবে আমরা ওয়াজ শুনলাম, এটা জীবনের প্রথম। তা আমি বললাম, আমার ওয়াজ শ্রবণ করার পরে যদি আপনাদের এই অবস্থা হয়, আরো যারা জ্ঞানী ব্যক্তি আছে তাদেরটা শুনলে তো আপনার আরো বেশি ভালো লাগবে না? তো আমি তাকে একটা কথা বললাম যে, ভাই, আজকে যে আলোচনা করলাম, আমি আপনাকে পূর্ণাঙ্গ ইসলামটা বোঝাতে পারিনি, তবে আপনাকে সচেতন করে দিয়ে গেলাম। সামনে থেকে যে বক্তা আসবে, খতিব সাহেব আসবে, আপনি সচেতন হন। একটা বক্তা ঘন্টার পর ঘন্টা আপনার সামনে ওয়াজ করে চলে যাচ্ছে, কিচ্ছা কাহিনী, গল্প গুজব দিয়ে, আপনি কিছু বলেন না কেন? আপনি বলেন না কেন আপনার খতিব সাহেবকে যে, হুজুর হাতে কোরআন তুলে দেন, হাতের মধ্যে কোরআন তুলে দিয়ে বলেন যে, হুজুর কোরআন থেকে কথা বলেন। হাদিসের গ্রন্থ তুলে দেন যে, হুজুর হাদিস থেকে কথা বলেন। তুলে দেন আপনি। ঘন্টার পর ঘন্টা আপনার সামনে বক্তব্য দিচ্ছি আমি কিচ্ছা কাহিনী দিয়ে, আপনি কিছু বলেন না, আপনি দিব্যি শ্রবণ করছেন। তো ওইখানে বক্তব্য দেওয়ার পরেই পরের দিন জুমাবার। তো জুমাবার এক খতিব সাহেব এসেছে, কোথা থেকে জানি। খতিব সাহেব খুতবা দিচ্ছে। তো খতিব সাহেব খুতবা দেওয়ার সময় শুধু বলছে, কিতাবে আছে। আমার যে মুসল্লি আমি তৈরি করে দিয়ে এসেছি, থাপ করে যুবক ছেলে কয়েকটা দাঁড়িয়ে বলল, হুজুর কোন কিতাবে আছে? এখন তো খতিব সাহেব আমচান করে, আর তো কিতাবের কথা বলতে পারে না। হুজুর কিতাবে আছে, কোনো সমস্যা নাই, মানতে চাই, কোন কিতাবে আছে? আর একটা দেখলাম একদিন টেলিভিশনে বলল কিতাবে আছে। এক মুসল্লি ফোন করে বলল, হুজুর কোন কিতাবে আছে? বলল, মিয়া বেয়াদব কোথাকার, কোন কিতাবে আছে মানে? আমি যেই কিতাব থেকে তোমাকে ফতোয়া দিয়েছি, এইটা যদি আমি তোমার কাঁধে নিয়ে তুমি নিতে পারবা? এত বড় কিতাব থেকে খতিব সাহেব কথা বলল। বুঝেন কিতাব কত বড়। হুজুর কথা মানতে চাই, কোনো সমস্যা নাই, হুজুর কোন কিতাবে আছে একটু বলেন। খতিব সাহেব আমচান করে। সর্বশেষ আমাদেরকে যেটা জানালো, ওই মসজিদে খুব সমস্যা হলো। সমস্যা বলতে এক শ্রেণীর যুবক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল,
ওনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নাই, তবে শুধু আমরা এতটুকু চাই দলিল যেটা বলেছে জিজ্ঞেস করেন কোন কিতাবে আছে, হাদিসের রেফারেন্সটা শুধু বলেন, নাম্বার বলতে হবে না, কোন হাদিসে আছে, কথাটা সহি কিনা একটু বলেন। পরে ওই খতিব সাহেব পিছনের দরজা দিয়ে পালাইছে। তো আপনারা সচেতন হন। আপনারা যদি সচেতন হতে পারেন তাহলে সঠিক ধর্ম মানুষ আজকে বিকৃতি করে ফেলেছে। সত্য জিনিস খুঁজে পাওয়াটা সময়ের ব্যাপার মাত্র, সত্য জিনিস প্রতিষ্ঠিত হওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু আপনাদের সচেতনতা একটু লাগবে, ঠিক না? আপনাদের সচেতনতা একটু লাগবে। তা আমি আপনাদেরকে দলিল ভিত্তিক সচেতন হওয়ার জন্য প্রাথমিকভাবে একটু আহ্বান জানাচ্ছি। চেষ্টা আপনারা করবেন আপনাদের সামনে যেন সবাই দলিল ভিত্তিক কথা বলার জন্য চেষ্টা করে। এজন্য আপনাদেরকে সচেতন হওয়ার মাধ্যমে সত্য জিনিস খুঁজে বেড়াতে হবে।